হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটা ভিডিওর সাথে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে একটা গায়ে হলুদের কাকুর বিয়ে ছিল। তো সেই কাকুর বিয়ারই আজ হচ্ছে রিসেপশন। তো সেই রিসেপশনে যাব আজকে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে। আর এই ভিডিওতে কমেডি থাকছে না, শুধু রিসেপশনে কী করছি, কী খাওয়া দাওয়া হচ্ছে খাবারে, সেগুলোই থাকছে। তো চলো সেই ভিডিওটা তোমরা সম্পূর্ণ লাস্ট অবধি দেখতে থাকো, আর কেমন হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাই দিও। তো চলো প্রথমে বলে দিই, যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো চলো দেখা হচ্ছে একদম সেই রিসেপশন পার্টিতে গিয়ে। তো বন্ধুরা চলে এলাম খুব জলদির মধ্যে, চরণবাবুকে সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা সেই রিসেপশন পার্টিতে। আর সামনে দেখতে পাচ্ছি একটা খুব বড় ধরনের গেট করেছে। তো চলো আস্তে আস্তে ভিতরে এন্ট্রিটা লিয়া যাক, আর দেখা যাক এখানে কী সব সাজাইছে সেই সব তোমাদেরকে তুলে ধরবো। আর এই যে দেখতে পাচ্ছ দু সাইডে শুধু লাইট দিয়ে, এখানে রাস্তার দু সাইডে লাইট দিয়েছে। আর ভিতরের এন্ট্রিটা দেখা যাক কীরকম হয়, সেটার জন্য খুব এক্সাইটেড। আর এই হলো সেই ভিতরের এন্ট্রিটা। ওয়াও, জাস্ট লুকিংয়ে ওয়াও, বাহ দারুণ সাজাইছে, দেখে পরে আমার খুবই ভালো লাগলো। আর ভিতরের যে কাজগুলো, এইটা একটু লাইটিংয়ের কাজটা ভালোই করে সাজাইছে ভালো, কিন্তু মানে কি বলবো, আর জীবনটা ইয়াতে ল্যাল হয়ে গেলো, এত গরম লাগছে। তো চলো আস্তে আস্তে ভিতর দিকে এন্ট্রিটা লিয়া যাক, আর তোমরাও পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর এইখানে মনে হয় ডিজে কিছু বাজছে, তো চলো সেইটা একটু আগায় দেখা যাক। হ্যাঁ, এইখানে লাগাইছে ডিজে সেট আপটা। আর এই যে ডিজে সেট আপটা যেটা বাজছে, এটা হচ্ছে আমাদের সোমনাথদার। তো সেই সোমনাথদার সাথে সবাই যোগাযোগ করতে পারো ডিজে সেট আপের জন্য, এবং সেট আপটা অত্যন্ত সুন্দর এবং ভালো বাজায়ও। তো চলো আস্তে আস্তে এবারে ভিতর দিকে যাওয়া যাক, দেখি ভিতরে কি সব আছে। আর এই যে ভাই, এই দিকে দেখো, ডান দিকে সব ছেলেগুলো কি করছে, ফুচকা খাচ্ছে। বাহ ভাই বাহ, তুই আগে চলে এসছিস লাই, বাহ নাচ দেখো এই ছেলেটার আবার, বটে রে ভাই বটে, খাই যা তোরা খাই যা বিন্দাস। আর এই যে এদিকে হচ্ছে প্যান্ডেল, বাস প্যান্ডেলটাও লাইট দিয়ে দারুণ সাজাইছে। আর এই যে আমাদের এখন ছেলেগুলো, আর এই যে কাকা পুরা ফুচকা খাইতে এখন ব্যস্ত, মুখে এক মুখ ফুচকা ঢুকাই লিয়েছে। আর হয় খাও কাকা, তুমি আস্তে আস্তে খাও। আর এই যে দেখতে পাচ্ছি সব ফুচকা খাচ্ছে এখন। আর এদিকে একটা মানে জাস্ট ঘুগনির স্টল করেছে, ওই খাসির মাংস দিয়ে ঘুগনি যেটা হয়। আর এই সাইডে আছি আমি, তারা আমাকে একটু দেখায়, এইটা হলাম আমি, দেখতে পাচ্ছি সবাই চিনিস আমাকে। আর এদিকে হচ্ছে এই যে যেটা বললাম ঘুগনির যেটা স্টল করেছে ওইদিকে, আর ওইদিকে করেছে কফি স্টল। আর আমি অল্প নিয়ে নিলাম, বলি টেস্ট করা যাক। আর খায়ে পরে টেস্টটা এত সুন্দর লাগলো, মানে জাস্ট ওয়াও, কিছু বলার নাই। তো চলো এবার আস্তে আস্তে যেটা আমাদের মেন কাজ হয়ে থাকে গিফট দেওয়া, এই হচ্ছে চন্দন, আর এই হচ্ছে সৌমিত্র ভাই এদিকে। হ্যাঁ, এই হচ্ছে সৌমিত্র, এগুলো হচ্ছে আমাদের ক্লাস ফ্রেন্ড, ঠিক আছে, মানে 2-1 বছরের কেউ বড়ো ছোটো, এগুলো হচ্ছে ক্লাস ফ্রেন্ড। আর এই দিকে হলে আরও 2টা ক্লাস ফ্রেন্ড আছে, এটা শুভদীপ আর হচ্ছে জয়ন্ত। মানে ইয়াদের বাড়ি এখানে নয়, বাড়ি বাইরে, কিন্তু এখানে ছোটো থেকে পড়াশোনা করেছে সবাই একসাথে, ওই জন্য ইয়ারা হচ্ছে এই হচ্ছে দিব্যেন্দুদা, আর এই হচ্ছে পলয়, আর এই হচ্ছে সম্রাট। চলো এবারে ভিতর দিকে এন্ট্রি নিয়ে যাক, আর যেটা আমাদের মেন কাজ সেইটি কিন্তু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যেখানে রিসেপশনে বসার জায়গাটা করেছে, তো সেইখানে চলে এলাম, কারণ আমাদের যেটা প্রত্যেকটা রিসেপশনে যাওয়ার পর মেন কাজ থাকে ওই যে গিফটটা দেখতে পাচ্ছ হাতে ধরে আছি, ওই গিফটটা দিয়ে দিলেই ভাই মানে পুরোপুরি এইটা থেকে মোটামুটি 80% মুক্ত, বাস 20% খাবার খাইলেই ঘর চলে যাবো। তো চলো আস্তে আস্তে গিফটগুলো নিয়ে চলে গেলাম ওই স্টেজের দিকে, গিফটগুলো দিয়ে দিই, কারণ হাতে ধরে দেখতে বড় বিরক্ত লাগে। আর এই হচ্ছে জয়ন্ত আসছে, ওয়াকেও নিয়ে এলাম অল্প ক্যামেরাতে, বলি ভাই তুইও চুলাই সব একসাথে। তো চলো সবাই মিলে একসাথে উঠে যাই, আর আমাদের যেটা মেন কাজ সেটা করে দিই, তাহলেই অন্তত এইটা থেকে মুক্তি পাই যাবো, বাকি এবারে যা হবে হবে। তো চলো আস্তে আস্তে সবাই স্টেজে উঠে গেলাম, আর ওদের জন্য যে পার্সোনাল গিফট ছিল সেগুলো পার্সোনালভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আর এখানে গরমটা এতই লাগছিল, মানে কুলার লাগাইছে তবুও মানে গরম কাটছে না, এতটা গরম, মানে জীবনটা কি বলবো, পুরো ল্যাল হয়ে গেল বাপ। তো বন্ধুরা গিফট তো দেওয়া হয়ে গেল, তো এইবারে 2-1টা ফটো তুলিলি, যেহেতু স্টেজে উঠেছি 2-1টা ফটো না তুললে হবে নাই, তার জন্য সুমন আছে, সুমনকে বলে দিলাম ভাই 2-1টা ক্লিক করে দে, জাস্ট ওয়াও দেখে। তো ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগছে তাহলে অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ ভাই ভালো লাগছে ভিডিও। আর বন্ধুরা এতটা ভিডিও এডিট করতে বুঝতে পারছো খুবই সমস্যা, তো কী করবো, কষ্ট করে করতে হয়, তবু তোমরা কেউ লাইক কমেন্ট করো নাই। তো চলো আস্তে আস্তে ডিজে সেট আপের দিকে চলে এলাম। এই হচ্ছে সোমনাথদার ডিজে সেট আপ, যদি ডিজে সেট আপটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা সোমনাথদার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো আর এখানে কিছু বলছি না, ডিজে সেট আপের একটু নাচগুলো দেখো, আর সেট আপটা শুনো গানগুলো। जान है
তো বন্ধুরা সেটআপটা তো দেখলে, যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো সোমনাথ দার সাথে, যদি দরকার হয় বলবে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। তো আস্তে আস্তে চলে এলাম প্যান্ডেলের কাছে খাবার খাওয়ার জন্যে, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আর আস্তে আস্তে এই যে খাবার দেওয়া শুরুও হয়ে গেছে। তো চলো খাবারটা খাওয়া যাক। আর কি বলবো, এতটা গরম লাগছে, জীবনটা পুরো লাল হয়ে যাচ্ছে, কিছু বলার নাই। তো এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে স্যালাড আর সস দিয়ে গেল। তো চলো এগুলাকে দিয়ে শুরুয়াত করা যাক, কারণ অনেকক্ষণ এসেছি, প্রচণ্ড খিদে পাইছে। আর এই স্টলের জিনিস আমার খাইতে একটু কোনো ভালো লাগে নাই। মানে আমাদের এইখানে শ্যামের ফুচকা খাই পরে আর মনে হয় না যে কোনো বিয়ে বাড়ির ফুচকা খাই, ওই জন্য ভাল লাগে নাই খেতে। তো চলো চলে এলাম ডাইরেক্ট এই মানে কি বলবো, এই প্যান্ডেলের মধ্যে, কি বলবো এটাকে, আর তো কিছু বলা যাবে না। হ্যাঁ, এটা প্যান্ডেলের মধ্যে চলে এসেছি আর খাবার খেতে শুরু করে দিয়েছি। স্যালাড, প্রথমে স্যালাড দিয়ে শুরু করলাম। আর একটু সবাই কন্ট্রোল করবে, কারণ ভিডিও দেখতে দেখতে অনেকেরই জিভে জল আসবে, তো সেটার জন্য কেউ কিছু বলো না, কন্ট্রোল করলাম। তো তারপর চলে এলো এই যে দেখতে পাচ্ছ ভেজিটেবল। তো ভেজিটেবলটা শুরু করে দিলাম, কারণ পাতা যত জলদি ফাঁকা করব তত নিজের মঙ্গল, জলদি জলদি আসবে আর জলদি জলদি দিয়ে চলে যাবে। তো চলো এটা দিয়ে খাইতে শুরু করে দিলাম। আর তা করতে করতেও ওই যে দেখতে পাচ্ছ ডাল মাখানি যেটা হয় সেটা চলে এসছে আমাদের পাতে এখন। তো আস্তে আস্তে খাওয়া শুরু করছি, আর খাবার না খেলে হবে না। আর এই ব্যাক সাইডে আমাকে দেখাই দিই, এইও আমি হলাম, নাহলে তোমরা এখনই বলবে যে কাউকে দিয়ে ভিডিও করাইছিস, দিয়ে নিজে ঘরে বসে এডিটিং করেছিস, ওই জন্য দেখাই দিলাম। তো চলো আস্তে আস্তে নান চলে এসছে। এটা একটু ছোটো ছোটো লাগছে নানটা, মনে হয় বেবি নান মোটে। তো চলো নান চলে এসছে, এবারে আস্তে আস্তে খাওয়াটা শুরু করা যাক। আর ভিডিও এডিটিং করতে করতে আমারই মনে হয় গলা শুকাই যাবে, এত বড় ভিডিও যদি এডিটিং করি মুখে বলে বলে, তো একটু চুপচাপ মানে একবার করে থামিয়ে দেবো, কিছু মনে করো না। তো চলো আস্তে আস্তে তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর খাওয়াগুলো দেখো। খাওয়াগুলো এই কারণে তুলে ধরি যে না, রিসেপশনের ভিডিওটা দেবো আর খাবারগুলো দেবো না, সেটা কি হয়, কি খরচ করেছিল সেটা তো দেখাইতে হবে না, যে কত সুন্দর খাবারটা খাওয়াইছে। ওইটার জন্যে আসলে খাবার মানে মেনুটার যেটা আছে সেইটার ভিডিওটা দিয়া। আর ব্যাক সাইডে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ভালোই করেছে, অসাধারণ। তো চলো আস্তে আস্তে এই যে সবজি, এটা কী লেখা ছিল আমি মেনু কার্ডটা দেখলেও মনে হয়। তো যাই হোক মেনু কার্ডটা দেখে নেবে, আর মেনুগুলো সবাই মানে মিলিয়ে নেবে, কারণ ভুলভাল দিয়ে ফেলি। এর আগের ভিডিওতে একটু ভুল হয়েছিল, মানে মেনু কার্ড ছিল না আমাদের টেবিলে, একটু মানে আইটেমগুলো একটু ভুল বলা হয়ে গেছিলো। তো সেই জন্য একটা বুনু কমেন্ট করেছিল যে তুমি জানো নাই, আনখায় বলে দিয়েছো আইটেমগুলো এগুলো লয়। মানে সরি দুঃখিত, আমাদের টেবিলে তো মেনু কার্ড ছিল নাই, তো ওই জন্যে মানে খাবার সময় অত মেনু কার্ডের দিকে তাকানো যাবে নাই, ওই জন্যে বলছি নাই। সবাই মিলিয়ে নেবে, প্রথমে মেনু কার্ডটা ছবি দিয়ে দিয়েছি, কী কী আইটেম হয়েছিল একটু দেখিলিও সবাই, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হচ্ছে সেটার জন্য একটু লাইক কমেন্ট করে দেবে, আর ভিডিওটা যদি খুবই ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো আর কি বলবো, খাওয়া দাওয়া ছাড়া তো আর কিছু নাই। এই যে দেখতে পাচ্ছ পাতার অবস্থা, এগুলো এখন পুরো সাফা করে দিলাম, 2 মিনিট টাইম নিলাম, 2 মিনিটের মধ্যে পুরো সাফা করে দিলাম পাতাটা। আর এই যে চলে এসছে পোলাও, রাইস যেটাকে বলে, যে যেভাবে বলে, পোলাও চলে এসছে। তো চলো আস্তে আস্তে এটাকেও সাফা করে দিই, কারণ অনেকটাই টাইম হয়ে গেল, জলদি করে খাবারটা খাইতে হবে। আর এই আমার ভিডিও করার চক্করে না হয় আমার হয় পেট ভরে খাওয়া দাওয়া, না মানে কি বলবো, ভিডিও করার চক্করে আমার খাওয়া দাওয়াটাও যায়, কিন্তু কিছু করে নাই। মানে পাবলিকের জন্য ভিডিওগুলো, পাবলিকদের মনোরঞ্জনের জন্য ভিডিওটা বা ভিডিওগুলো বানাই, কিন্তু পাবলিকেই সাপোর্ট করে নাই। হবে তবে একদিন চেষ্টা চালাই যাচ্ছি। আর এই যে এই হলো আমার খাওয়া দাওয়া, দেখতে পাচ্ছ ব্যাক সাইডে সব কাকা দাদা আছে, সবাই বসছে। আর এই পাতা পরিষ্কার, আর পাতাটা দেখতে পাচ্ছ খুবই পরিষ্কার করেছি, কারণ বিয়ে বাড়িতে যাই আমি দেখি অনেকের পাতা পুরো ভর্তি থাকে। তো সবাইকে বলবো ভাই পাতা বেস্ট করো না, কারণ খরচা হয়, টাকা খরচা হয়। একটা বিয়েবাড়ির মানে কোনো ওকেশনের এই যে বিয়েবাড়ির বলো কি যে কোনো বলো, মানে টাকাটা তো খরচা হয়, ইনভেস্ট করতে হয়। তো সেই জন্য বলি কেউ বেস্ট করো না, যতটুকু খেতে পারবে ততটুকুই লাও, ঠিক আছে। আর এই যে চলে এসছে এখন মাটন কষা, বুঝতে পারছি গাইজ তোমাদেরও জল আসবে আমার মতো, মানে আমারই ভিডিও এডিটিং করতে করতে আমার জল চলে আসছে জিভে। তো কী করবো, তোমাদেরও জল আসবে, সামনে যদি জল আছে তাহলে খেয়ে নিবে অল্প, জল খেয়ে স্বাদটা মিটাই লাও। আর চলো আস্তে আস্তে আমিও খাওয়া দাওয়াটা শুরু করি। আর পিসগুলাও কিন্তু সেই স্বাদের একদম সেরা সেরা পিস দিয়েছে। আর ওইটা ছিল সোমেনদা এসেছিল মটন কষা দিতে। তো চলো খাওয়াটা শুরু করে দিলাম, আর সেই স্বাদ কিন্তু লাগছে বস, ঠিক আছে। তো আস্তে আস্তে মানে খাই আর তোমরা ভিডিওটা দেখো। আর একটা জিনিস সব দিয়ে বেশি প্রবলেম হয় আমার ভিডিও করতে করতে, মানে সাইডে একজন বন্ধু বসে আছে, ও হাসাই দিচ্ছিলো, সেটার জন্য খুবই দুঃখিত। তো ভিডিও করতে করতে একটা যেটা আমার খুবই অসুবিধা হয় সেটা হলো ক্যামেরা ধরার, ঠিক আছে। আর এখানে গাইজ মানে গরমটা একটু বেশি লাগছিল, কারণ ওয়েদার তো বুঝতে পারছো বৈশাখ মাসে কীরকম গরম ছিল। আর এই হলো পাতার অবস্থা, দেখতে পাচ্ছ সেই
সেই পিসগুলো দিয়েছে আমাকে একদম। তো চলো আস্তে আস্তে পিসগুলো খাওয়া যাক। আর বুঝতে পারছি তোমাদের জিভে জল আসছে, তাই না? একটু জল আছে তো খাইলাও। আর এই হচ্ছে একটা দিদি জামাইবাবু আছে ওইদিকে, ওই যে দেখতে পাচ্ছ, ওটা একটা বন্ধুর দিদি বড় ওটা, আর একটা যেটা জামাইবাবু। তো ওরা একবার করে এদিকে কমেন্ট করছে, আমার মধ্যে মধ্যে চারিদিকে লস যাচ্ছে, মানে কী বলবো, খাওয়া দাওয়াটা সম্পূর্ণ ঠিকঠাক হচ্ছে না। তো চলো এই যে মাংস না খাইতে খাইতেই চলে এলো সন্দেশ, মানে খাওয়ার স্পিডটা আরেকটু আমাকে বাড়ায় নিতে হবে, তাছাড়া কিছু করার নাই। আবার সন্দেশ দিয়ে তো চলে এসছে রাজভোগ, লাও খাও এবার, সব একসাথে গিলো। ওই জন্যে বলি বন্ধুরা যে খাবার খাইতে খাইতে কিন্তু আমার বাঁশ হয়ে যায় এই ভিডিও করতে করতে। ভিডিও করে আর একদিকে খাবার খাওয়া, বুঝতে পারছো দুদিকে সামালতে গেলে কীরকম হয়। আর মিষ্টির টেস্টটা কিন্তু খুবই 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 ভালো করেছে। যাই হোক, যেখান থেকে মিষ্টিটা আনি যে টেস্ট ভালো আছে, খাওয়ার পরে ভালো লাগলো একদম, জাস্ট ওয়াও ওয়াও, ঠিক আছে। তো চলো চলে এসছে এবারে আইসক্রিম। এই যে দেখতে পাচ্ছি আমার হাতে এখন আইসক্রিমটা পড়ে গেছে চকোবার কাছে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, আর সেরকম কিছু নাই। এবারে পাঁপড়, লাস্ট মেনু, যেটা লাস্টে আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে একটা পাঁপড় আর হচ্ছে লেবু, ঠিক আছে। তো চলো, আর এতটাই গরম লাগছিল, মানে কি বলবো, একদিকে গরমে এতটা সহ্য, মানে বৈশাখ মাসের গরম বুঝতে পারছো, আর এদিকে ভিডিও, এক হাতে ক্যামেরা আর একদিকে খাওয়া দাওয়া, জীবনটা পুরোটাই লেভেল খুঁটি আর কেবল তার হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে এটা খাওয়া দাওয়াটা শেষ করি আর এখান থেকে উঠে পড়ি, মানে পুরো প্রচণ্ড গরম লাগছিল। আর এই হলে পাতার অবস্থা দেখতে পাচ্ছি এরকম সম্পূর্ণ ফাঁকা। তো এইভাবে সবাই খাওয়া দাওয়া করবে, কেউ মানে ইনভাইট বা যেখানে ইনভাইট থাকুক কেউ খাবার বেস্ট করবে না, যতটুকু খাবে ততটুকুই নেবে। দেখতে পাচ্ছ পাতা ক্লিয়ার, আর এই চলে এসছে হাজমোলা। তো চলো আর বেশি দেরি করবো না এইখানে, আর মেনুও সম্পূর্ণ শেষ, এইও পাতা পরিষ্কার। তো চলো এইখান থেকে এবারে উঠা যাক। क्यों दिखे मुझे तू सिरहाने मेरे, सोच के तेरी बातें हम मुस्कुराने लगे। तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक, और कुछ ना जानू मैं, बस इतना ही जानू। चन्ना वे कुछ तो है तेरे मेरे दरमिया क्यों लगे। तेरे नीले नीले नैनों से शबनम पी लूं, तेरे गीले गीले होठों की सरदम पी लूं, है पीने का मौसम। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, এবারে ভিডিওটা শেষ করলাম, কারণ এবারে অনেকটা রাত হয়ে গেছে, এবারে ঘর যাব। তো চলো ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।